হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিজে ইলেকট্রিক্যাল। আজ আমি দেখাবো কিভাবে সিলিং ফ্যানের পেয়ারিং চেঞ্জ করতে হয়। চলো স্টার্ট করি। ফ্যানটি খোলার আগে ফ্যানের বডিতে আমরা একটা মার্কিং করে নেব এবং পরবর্তীতে এই মার্কিং দেখে আমরা ফিটিং করব, তাতে আমাদের ফিটিং ভালোভাবে হবে। এবং এটি হলো ক্যাপাসিটার কানেক্টর আর এটা হলো ফ্যানের স্যাপ। এবং ফ্যানের স্যাপের সাথে যে একটি স্ক্রু আছে সেই স্ক্রুটা আমরা খুলে নেব এবং কানেক্টরের 3টি পয়েন্ট থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং ওপর দুটি পয়েন্টে আমাদের লোড পড়ে, একটা ফেজ একটা নিউট্রাল, এবং মাঝখানটিতে কোনো লোড দেওয়া হয় না। এবং কোন পয়েন্টে কোন ওয়্যারটা আমাদের কানেকশন করা আছে সেটা আমাদের ভালো করে লক্ষ্য করে নিতে হবে। এবং ফ্যানের যে ওয়্যারগুলি আছে সেগুলোকে লিড বলা হয়। এবং কিছু কিছু ফ্যানের 3টি লিড থাকে এবং কিছু কিছু ফ্যানের 4টি লিড থাকে। এই ফ্যানের 4টি লিড আছে আর এটা হলো ক্যাপাসিটার ওয়্যার। এবং ক্যাপাসিটার ওয়্যার কোন লিডের সাথে কানেকশন করা আছে সেটা আমাদের ভালো করে লক্ষ্য করে নিতে হবে। আমরা এটা খুলে নেব। এবং কানেক্টর স্ক্রুগুলো খুলে নেব। এরপর ফ্যানের লিডগুলি স্ল্যাবের ফাঁক দিয়ে আমরা উপর দিকে করে নেব, যাতে আমাদের তারে কোনো চাপ না পড়ে, আমাদের ওয়্যারে কোনো চাপ না পড়ে। এরপর আমাদের সিলিং ফ্যানের 3টি বোল্ট থাকে টাইট করার জন্য, ফ্যান ফিটিংয়ের টাইট করার জন্য। এই বোল্ট 3টি আমরা খুলে নেব। এবং ফ্যানের বডিটি খোলার জন্য আমরা দুটো স্ক্রুড্রাইভার নেব, বডির এদিকে ফাঁকে একটা আর এদিকে ফাঁকে একটা, এবং দুটো স্ক্রুড্রাইভার উপর দিকে চাপ দেবো, তাতে আমাদের ফ্যানের বডিটি খুবই ভালোভাবে খুলে যাবে। এটা হলো ফ্যান স্টার্টার আর এটা হলো টপ কভার। ফ্যানের উপরের কভারটা টপ কভার। এবার টপ কভার থেকে আমরা স্টার্টারটা খুলে নেব। এই লিডগুলি আবার একবার এই স্ল্যাবের উপর থেকে একবার সরিয়ে নেব এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে আমরা আবার লিডটা সোজা করে নেব। উপরে টপ কভারটা খুলে নেব। এখন ফ্রেন্ড, ব্যান্ডটি একেবারেই জাম হয়ে গেছিল, এই জন্য সাউন্ড দিচ্ছিল। এরপর আমরা উপরে বেয়ারিংটা আমরা পোলার দিয়ে খুলে নেব। এর জন্য আমরা একটা পোলার নেব। পোলার দ্বারা আমরা এই বেয়ারিংটি খুলবো। এবং তোমাদের কাছে যদি পোলার না থাকে আরেকটি ভাবে খোলা যেতে পারে। স্টার্টারের যে গোল গোল ফুটোগুলি আছে সেই ফুটোগুলি দিয়ে তোমরা একটা সরু স্যাপ নিয়ে এই বিয়ারিং এর এক গায়ে লাগিয়ে তোমরা আস্তে আস্তে হ্যামার দিয়ে টুকটুক করে খুলতে পারো, যাতে কয়েলে কোনো আঘাত না পায়, তাতে তোমাদের খোলা যাবে। আমি পোলার দিয়ে খুলে নিচ্ছি। এবং পোলার দিয়ে খোলার সময় এই লিডগুলি তোমরা এদিকে একটু বার করে নেবে, স্যাবের দিকে বার করে। এরপর আমরা পোলারটি ধরে পরের দিকটা আস্তে আস্তে ঘুরিয়ে বেয়ারিংটা উপর থেকে তুলে নেব। আমাদের বেয়ারিংটা লুজ হয়ে গেছে। তারপর আমরা লিডগুলি আবার উপর দিয়ে তুলে দেবো। উপরে তুলে দেবো।
এই ব্যায়ারিংটি একেবারেই খারাপ হয়ে গেছে। बटम कवर और ये हलो फैन रोटर बटम कवर बियारिंग पॉइंटे नीचेर बियारिंगटा आमरा तुले नेब এবং নিচের বিয়ারিংটা খোলার জন্য আমরা একটা এই কুলার দিয়ে আমরা বিয়ারিংটিকে খুলে নেব এবং কুলারের নিচের দিকটা আমরা ঢুকিয়ে দেবো। কুলারটা তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে এবং উপরে যে লম্বা পাতটি আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপর নিচের দিকটা আমরা ঘুরিয়ে নিচের দিকটা চেপে ধরে উপর দিকটা ঘুরিয়ে আমরা বিয়ারিংটি খুলে নিলাম। উপর নিচের পাতটি বার করে ঘুরিয়ে বিয়ারিংটি আমরা খুলে নিলাম এবং বিয়ারিং লাগানোর সময় আমরা এই প্লেটগুলিতে আমরা যে কোনো কারণে যে ময়লা হয়ে থাকে সেই কেরাসিন দিয়ে আমরা একটু পানিগুলো একটু পরিষ্কার করে নেব যাতে আমাদের বিয়ারিং বসতে কোনো অসুবিধা না হয়। এবং স্টার্টারের স্যাপে জংয়ের জন্য আমরা একটু কেরাসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো যাতে আমাদের বিয়ারিংটি বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপর আমরা নতুনকে ভালো করে মুছে দেবো। এরপর আমরা নতুন বিয়ারিং দুটো বসিয়ে দেবো। এটা টপ ব্যাটার্নের বিয়ারিং পয়েন্টে এই বিয়ারিংটি বসিয়ে দেবো। এই বিয়ারিংটির সাইজ হচ্ছে 62। বিয়ারিংটি এখানে বসিয়ে দিলাম এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে বিয়ারিংটাকে বিয়ারিংটি বসিয়ে দিলাম। বটম প্লেটে আমরা এই বিয়ারিংটি বসিয়ে দেবো। বটম প্লেটে বিয়ারিংয়ের সাইজ হচ্ছে 62 1। পয়েন্টে আমরা এই বিয়ারিংটি বসিয়ে দিলাম। এরপর আমরা রোটারটা বসিয়ে দেবো। আস্তে আস্তে বসিয়ে দিয়ে আমরা লিডগুলো আবার স্যাপের উপর দিকে করে নেব। বিয়ারিংয়ের আগে আমরা স্যাপ দিকে ঢুকিয়ে দেবো। আমাদের যদি স্টার্টারটা বিয়ারিংয়ের থেকে যদি লুজ হয় আমরা স্টার্টারটা করে নেব এবং আমরা একটা ফাইল দিয়ে বিয়ারিং এর পয়েন্টের স্যাপের কাছে যেটা যুক্ত হয় সেখানে আমরা একটু পাঞ্চ করে নেব। হ্যামার দিয়ে আমরা আস্তে আস্তে করে আমরা
তারপর তিনটি ফ্যানের জায়গায় আমরা আগে হালকা কেটে দেবো তিনদিকে সমান করে। আমরা আস্তে আস্তে ফ্যানটি স্ক্রুড্রাইভার দিয়ে তিনটিকে সমানভাবে টাইট দেবো। কোনো বোল্টকে পুরোটা টাইট দিলে সমানভাবে ফ্যানটি বসে না, এই জন্য তিনটে বোল্টই সমানভাবে টাইট দেবো। টাইট দেওয়ার পর আমাদের ফ্যানটি টোটালি ফ্রি হয়ে গেছে। এরপর আমরা ক্যাপাসিটার দিয়ে আমরা কানেকশন করে নেব। এরপর আমরা ক্যাপাসিটার কানেক্টরটি রিং করে নেব। তাদের সাথে স্ক্রুটা টাইট করে নেব। এবং আমাদের যেরকম কানেকশন ছিল আমরা ঠিক সেরকম হিসেবে কানেকশনটা করে নেব। এরপর আমরা কানেকশন করে দেবো। যে তারটির সাথে কানেকশন ছিল আমরা সেই তারের সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর আমরা ফ্যানের ল্যাম্প লাগিয়ে ফ্যানটাকে একবার লোড দিয়ে রানিং করে দেখবো কেমন স্পিড হয়েছে। ওকে ফ্রেন্ডস, আজ পর্যন্ত এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। পরবর্তী ভিডিওটিতে আমি আরো আলাদা রকম কিছু নিয়ে আসবো এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই ভিডিওটিতে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ওকে ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার।